ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটি রিকোয়েস্ট করব, তোমরা একটি খাতা ও একটি পেন নিয়ে বসে যাও। কারণ তোমাদেরকে আমরা আজ কিছু এমন কথা বলতে চলেছি যা তোমাদের জীবনের লক্ষ্যকেই বদলে দেবে। তোমরা যদি যে কোনো পরিস্থিতিতেই ঘাবড়ে যাও, যে কোনো পরিস্থিতিতেই তোমরা এটা মনে করো যে আমার দ্বারা হবে না, তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। দেখো বন্ধুরা, আমাদের জীবনের এমন কিছু পরিস্থিতি আসে যখন আমরা নিজেরাই ঠিক করতে পারি না যে আমরা কোন পথে যাব, আমরা কি করব, আমাদের কি করা উচিত। তখন আমরা প্রথমে যেটা করি সেটা হলো আমাদের কিছু ক্লোজ আত্মীয়র সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। কিন্তু বন্ধুরা, আলোচনা করার আগে তুমি একটি জিনিস খুব ভালো করে বুঝে নাও যে যাদের সাথে তুমি এই বিষয়টি নিয়ে আলোচনা করছো তারা কি আদেও তোমার বিষয়টিকে কনফিডেন্সিয়াল রাখবে বা সেই বিষয়টিকে তাদের মধ্যেই রাখবে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বন্ধুরা, এই লোকগুলোই তোমার বিষয়টিকে আরেকটি মানুষকে বলে বা তোমার বিষয়টিকে নিয়ে গসিপ করে তোমাকে সবার সামনে ছোট করে দেয়। বা অনেক সময় এমনও সময় আসে যে তুমি হয়তো যে কোনো পরিস্থিতিতেই খুব বেশি মানসিক চিন্তা করে ফেলো, খুব বেশি টেনশন নিয়ে ফেলো। বন্ধুরা, টেনশন করতেই পারো, কিন্তু টেনশন করলে তোমাকে কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারে। যেমন ধরে নাও, তুমি ব্লাড প্রেশারের যদি প্রবলেম থাকে, তোমার ব্লাড প্রেশার বাড়তে পারে, বা তোমার যদি আগে থেকে ডায়াবেটিস থাকে সেটাও বাড়তে পারে, বা হয়তো ভবিষ্যতে এই রোগগুলি তোমার মধ্যে চলে আসার সম্ভাবনা প্রবল। তাই বন্ধুরা, টেনশন করার আগে সবসময় মাথা ঠান্ডা করে নিজের জীবনে এগিয়ে চলো। যে কোনো পরিস্থিতিতেই তুমি একটা কথা মাথায় রাখবে যে তুমি পারবে, তোমার মধ্যে সেই কনফিডেন্ট আছে। চলো বন্ধুরা, আজকে আমরা কটা টিপস জেনে নিই যে কিভাবে আমরা আমাদের জটিল পরিস্থিতিতেও নিজেদেরকে কুল এবং শান্ত রাখতে পারবো এবং পরিস্থিতিকে মোকাবিলা করতে পারবো। বন্ধুরা, আমরা প্রথমেই যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো সেলফ কনফিডেন্স। দেখো বন্ধুরা, সেলফ কনফিডেন্স হলো এমনই একটা জিনিস যেটা কিন্তু আমাদের জীবনের অর্ধেক সমস্যাকেই সমাধান করে দেয়। ধরো তুমি কোনো সমস্যায় পড়েছো এবং তোমার মধ্যে সেই কনফিডেন্স নেই যে আমি এই সমস্যাটিকে সমাধান করতে পারবো কি না, তুমি অন্যের ভরসা করলে তুমি কিন্তু হেরে যাবে, তোমার কিন্তু পরিস্থিতি আয়ত্তের থেকে বাইরে বেরিয়ে যাবে। তাই বন্ধুরা, নিজের মধ্যে সেই কনফিডেন্সটাকে ডেভেলপ করো, নিজের মধ্যে সেই কনফিডেন্সটা আনো যে আমি পারবো, আমার দ্বারাই হবে। কারণ পৃথিবীতে অধিকাংশ মানুষই সমস্যায় পড়ে। তোমার সমস্যাটি যে শুধু তোমার সাথেই ঘটেছে তা নয়, হতেই পারে এই সমস্যাটি আরও অনেকের সাথে ঘটেছে, তাই তারাও তো এই সমস্যাটিকে সমাধান করতে পেরেছে। তাই বন্ধুরা, নিজের সমস্যাটিকে আগে ভালো করে যাচাই করে দেখো কিভাবে তুমি এই সমস্যাটিকে মোকাবিলা করতে পারবে। তোমার নিজের কনফিডেন্সটাকে আরও বেশি গ্রো করো যে তুমি পারবে। তুমি মনে মনে একটাই কথা বলো, এই সমস্যাটি শুধু আমার নয়, এই সমস্যাটি আরও অনেকের সাথেই ঘটেছে। তাই বন্ধুরা, নিজের সেলফ কনফিডেন্স বাড়িয়ে তোলো, নিজেকে আরও বেশি ডেভেলপ করো কিভাবে তুমি এই সমস্যাটিকে সমাধান করতে পারবে। আরেকটা কথা বন্ধুরা, সেকেন্ড পয়েন্ট যেটা আমরা বলবো সেটা হলো বিলিভ ইয়োর সেলফ। তুমি তোমার নিজের উপরে আত্মবিশ্বাস রাখো। দেখো বন্ধুরা, আত্মবিশ্বাস হলো এমনই একটা ওষুধ যা কিন্তু যে কোনো মানুষের সমস্যার অর্ধেকটাই সমাধান করে দেয়। ঈশ্বর কিন্তু আমাদের মধ্যে একটা ইনার পাওয়ার দিয়ে রেখেছেন, যে পাওয়ারটা কিন্তু আমরা কাজে লাগিয়ে আমাদের জীবনের অর্ধেক সমস্যাকেই সমাধান করে দিতে পারি। তাই বন্ধুরা, সবসময় নিজের ওপরে বিশ্বাস রাখো, নিজেকে ভাবো যে আমি পারবো। দেখো বন্ধুরা, নিজেকে যোগ্য করে তুলতে পারলে তুমি কিন্তু যে কোনো পরিস্থিতিতেই নিজেকে মোকাবিলা করতে সক্ষম হবে। কিন্তু ওভার কনফিডেন্স ভালো না বন্ধুরা। যদি তুমি এটা মনে করো যে হ্যাঁ আমি পারবো এবং তুমি সেই কাজটি আদৌ পারো না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না বন্ধুরা। যেমন ধরে নাও, তুমি যদি মনে মনে বলো আমি সাঁতার পারবো, আমি সাঁতার কাটতে জানি, কিন্তু বন্ধুরা তুমি কিন্তু আসলে সাঁতার কাটতে জানো না, তাহলে কিন্তু বন্ধুরা তোমার ডুবে যাওয়ার চান্স বেশি। বা ধরে নাও, তুমি যদি বলো যে আমি সাইকেল চালাতে পারি এবং তোমাকে যখন একটি সাইকেল দেয়া হলো তুমি কিন্তু সেটা চালাতে পারলে না, কারণ তোমার ব্যালেন্স নেই, তুমি সাইকেল কি করে চালাতে হয় সেটা জানো না। তাই বন্ধুরা, যে কোনো বিষয়ে আগে কিন্তু তোমাকে নিজের যোগ্যতাকে অর্জন করতে হবে, তবে কিন্তু তুমি যে কোনো পরিস্থিতিতেই নিজেকে মোকাবিলা করতে পারবে। তাই বন্ধুরা, নিজের মধ্যে সেই কনফিডেন্সটাকে নিয়ে আসো, নিজের মধ্যে সেই যোগ্যতাটাকে ডেভেলপমেন্ট করো যে কী করে তুমি নিজের কনফিডেন্স নিয়ে, যোগ্যতা নিয়ে নিজের সমস্যাকে নিজেই সমাধান করতে পারবে। বন্ধুরা, এর পরের যে পয়েন্টটি হলো সেটি হলো সবসময় ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। ঈশ্বর কিন্তু আমাদেরকে একটাই কথা বলেছেন
যে যে কোনো পরিস্থিতিতে তুমি পড়লে সবসময় একটা কথা মাথায় রাখবে, তোমার পাশে আর কেউ না থাকুক, ঈশ্বর আছেন। তাই বন্ধুরা, ঈশ্বরকে কখনো বিশ্বাস হারিও না এবং নিজের ঈশ্বরের কখনো পরীক্ষা নিতে যেও না। তুমি কিন্তু একটা জিনিস মনে রাখবে, ভগবান কিন্তু তোমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, তার মানে কিন্তু তিনি নিশ্চয়ই তোমার এই সমস্যার সমাধান নিজেই আগে করে দিয়েছেন। তাই বন্ধুরা, ধৈর্য রাখো, জেনে রাখো যে ঈশ্বর কিন্তু তোমাকে সেই সমস্যার সমাধান অবশ্যই করে দেবে। তাই বন্ধুরা, ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখো এবং নিজের মনের মধ্যে একটাই কথা মনে রাখো যে আমি যদি ক্যাপেবল হই, আমি যদি যোগ্য হই, ঈশ্বর কিন্তু আমাকে অবশ্যই সাহায্য করবে এই সমস্যাটিকে সমাধান করতে। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন, পরিস্থিতি তোমার থেকে যদি হাতের বাইরে চলেও যায়, তাও কিন্তু তুমি নিজের ওপরে বিশ্বাস এবং ভগবানের ওপর ভরসা রাখো। কারণ ভগবান কিন্তু আমাদের যেমন প্রবলেমস দেন, তিনিই কিন্তু তার আগে সলিউশন বার করে রেখে দেন। তাই বন্ধুরা, সলিউশন খোঁজার আগে ঈশ্বরের উপর বিশ্বাস রাখো এবং নিজের মধ্যেও সেই কনফিডেন্সটাকে ডেভেলপ করো। বন্ধুরা, 4 নম্বর যে পয়েন্টটি সেটি হলো নো ইয়োর সেলফ, নিজেকে চেনো। কেননা বন্ধুরা, যদি তুমি নিজেকে ঠিক করে না চিনতে পারো, তাহলে কিন্তু পৃথিবীর কেউ তোমায় ভালো করে বুঝতে পারবে না, চিনতেও পারবে না। তোমার মধ্যে কি যোগ্যতা রয়েছে, তোমার মধ্যে কি ক্যাপাবিলিটিস রয়েছে, তুমি কি কি পারো, সেটা কিন্তু তোমাকে আগে যাচাই করে দেখতে হবে। এই নয় যে অপর কোনো ব্যক্তি সেটা যাচাই করতে যাবে। তোমাকে আগে নিজেকে জানতে হবে তুমি কতটা ক্যাপাবল, তুমি কতটা যোগ্য, সে যে কোনো বিষয় হোক। তোমাকে আগে নিজের ভেতরে একবার কল করে দেখতে হবে যে তুমি কি। এবার বন্ধুরা, শেষ এবং অন্তিম যে পয়েন্টটি বলবো সেটি সবথেকে গুরুত্বপূর্ণ, সেটি হলো ধৈর্য। বন্ধুরা, ধৈর্য হলো এমন একটি গাছ যেটা কিন্তু অনেক কাঁটাযুক্ত, কিন্তু এর ফল হলো খুবই সুস্বাদু। যে মানুষ ধৈর্য ধরতে পারে, জীবন তার কাছে সত্যি অমূল্য কিছু এনে দেয়। তাই বন্ধুরা, নিজের জীবনে ধৈর্য ধরো, নিজের জীবনকে আরও উন্নত করার জন্য পেশেন্স রাখো। পেশেন্স সবসময় মানুষ রাখতে পারে না, কিন্তু যে ব্যক্তি নিজের পেশেন্স রাখতে পারে, সব কিছুই তার হাতের সামনে চলে আসে। যদি তোমার জীবনে এমন কোনো মানুষ এসে থাকে যে তোমাকে খারাপ কথা বলেছে বা খারাপ ব্যবহার করেছে বা তোমাকে অনেক খারাপ তার জন্য শুনতে হয়েছে, ধৈর্য ধরো, নিজের জীবনকে আরও বেশি সময় দাও। তুমি কিন্তু নিজের জন্য তৈরি হও এবং সময় কিন্তু তোমার হয়ে একদিন ঠিকই জবাব দিয়ে দেবে। তাই বন্ধুরা, ধৈর্য হলো এমন একটি সম্পদ যা কিন্তু ভবিষ্যতে আমরা সুফল পেয়ে থাকি। তাই বন্ধুরা, এখন থেকেই নিজের জীবনে এই 5টি পয়েন্ট খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নাও, জীবনকে আরও উন্নত করে তোলো এবং নিজেকে সত্যিকারের একটি সফল মানুষ রূপে পরিচিত হও। ধন্যবাদ।